জ্বালানি খাতের অব্যবস্থাপনার কারণে এখনও দুরবস্থায় দেশের অর্থনৈতিক খাত। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও প্রায় ৮% গ্যাসের সিস্টেম লস হচ্ছে। আর সংকট উত্তরণে ২০০৪ সালের জ্বালানি নীতির সংস্কার প্রয়োজন বলেও মত তাদের। এদিকে জ্বালানি উপদেষ্টার আশ্বাস, জুনের মধ্যেই গ্যাসের ৫০% সিস্টেম লস বন্ধ হবে। জানান, এবার গরমে সহনীয় পর্যায়ে থাকবে লোডশেডিং। জ্বালানি সংকটে এমনিতেই দীর্ঘদিন ঠুকছে দেশের শিল্প কারখানা। এর মধ্যেই রাজধানী সহ আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুরের শিল্প কারখানাগুলোতে ভয়াবহ গ্যাস সংকট। আছে লোডশেডিংও। ফলাফল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। গবেষণা বলছে ২০৩১ সালের মধ্যে শেষ হবে দেশের গ্যাসের রিজার্ভ। ২০০৪ সালের জ্বালানি নীতির কার্যকারিতাও নেই সেভাবে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্পের উপর। রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত আলোচনায় উঠে আসে এসব তথ্য। এই গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বে, এইসব ডেটা থাকা সত্ত্বে, হাউ কুড বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাউ কুড দ্য লাস্ট গভর্নমেন্ট মুভ অ্যাওয়ে ফ্রম এক্সপ্লোরেশন, এটা আমি জানি না। তারা সেখানে পিডিবিকে বাধ্য করেছে রেজলিউশন নিতে, যে সেই রেজলিউশনে বলা আছে যে তারা যে বিদ্যুৎ উৎপাদন করছে না, বিদ্যুৎ উৎপাদনের যে রেকর্ড রাখা হয়, সেই রেকর্ডটা তাদেরকে রাখতে নিষেধ করা হয়েছে এবং তাদেরকে মোকাবেলা করে সেই রেকর্ড রাখার সক্ষমতা পিডিবির ছিল না। এখনো আছে কিনা সেটা আমি জানি না। একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান, যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে। সেমিনারে উপস্থিত জ্বালানি উপদেষ্টা আশ্বাস দেন, আসছে জুনের মধ্যেই গ্যাসের সিস্টেম লস ৫০% কমানো হবে। চলতি গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে বলেও জানান তিনি। এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আর একটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। অন্তর্বর্তী সরকার জ্বালানির বকেয়া পরিশোধে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান উপদেষ্টা। এরই মধ্যে বিগত সরকারে রেখে যাওয়া ৩.২ বিলিয়ন বকেয়া ৬০০ মিলিয়নে নামিয়ে আনা হয়েছে। অন্তর্বর্তী কালীন সরকার যখন শুরু করে তখন $3.2 বিলিয়ন ছিল। তো এখন আমরা উই হ্যাভ গট ইট ডাউন টু 600 বিদ্যুৎ জ্বালানি মিলে। এখন থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এলএনজি আমদানি করা হবে। আর সাগরে তেল গ্যাস অনুসন্ধানের বিটে কেউ অংশ নেয়নি বলেও জানান জ্বালানি উপদেষ্টা। জ্বালানি তেলের রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।